ভগবানই কিন্তু আনন্দ। ভগবানকে ছেড়ে সংসারে আর কোথাও আনন্দ নেই। আমরা এই জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি তো, এই সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, এগুলোর মধ্যে আনন্দ নেই। এগুলো অর্জন করো, কিন্তু অনাসক্ত হয়ে ভোগ করো। আসক্তি রাখবে না। কেন? এগুলো হলো ক্ষণভঙ্গুর। এগুলো আজ আছে কাল থাকবে না, কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আছে থাকবে কিনা, পুত্র আছে থাকবে কিনা, ঘর বাড়ি থাকবে কিনা। আমি একবার নিউজের মধ্যে দেখছি আফগানিস্তানে তালিবানের কবজা হয়ে গেছে। তা কিছু লোক ওইখান থেকে পালিয়ে এসেছে ভারতে। তা এয়ারপোর্ট থেকে তারা যখন বেরোচ্ছে, মিডিয়া তাদের ইন্টারভিউ নিচ্ছে, বলে আপনার ওখানে আপনি কি ছেড়ে এসছেন? তো সে বলছে আমার 3টা হোটেল ছিল, এক একটা হোটেলের দাম 10 কোটি টাকা ছিল, এক একটা হোটেলের দাম 10 কোটি টাকা ছিল। 3টা হোটেল আমি ছেড়ে এসেছি, নিজের ঘর ছেড়ে এসেছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে আসতে হয়েছে। কেন? প্রাণ বাঁচাবার জন্য। তার মানে কি? তুমি জীবনভর যা সঞ্চয় করলে, এই সঞ্চয় করে সেই বস্তু তুমি উপভোগ করতে পারবে, তার আনন্দ নিতে পারবে, তার কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে তুর্কিতে ভূমিকম্প হয়েছে, তুর্কির মধ্যে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরে একজন ব্যক্তি কাঁদছে খিদায়, কেউ গিয়ে তাকে পাউরুটি দিয়েছে খাওয়ার জন্য, ব্রেড। পাউরুটি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বলছে এই যে এত বড় বিল্ডিংটা ছিল যেটা পড়ে গেছে ভূমিকম্পে, এটা আমার ছিল, কাল পর্যন্ত আমি এটার মালিক ছিলাম, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিল কাল পর্যন্ত, আর আজকে তার কাছে নিজের খাবারের জন্য ব্যবস্থা নেই। আহা, কিসের অভিমান করি আমরা? কিসের অভিমান? আমার কাছে টাকা আছে, পয়সা আছে, তার অভিমান? ভগবানকে 2 মিনিট লাগে না অভিমান শেষ করতে। তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের অভিমান রাখতে নেই। যা পাচ্ছ এটাকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করো, যে ভগবান আমাদেরকে কৃপা করে ভোগ করতে দিয়েছেন। জীবনের মধ্যে যা কিছু পাচ্ছি সব গোবিন্দের কৃপা মনে করো। জীবনের মধ্যে অনেক ঘটনা ঘটে যায়, তার জন্য কোনো সময় সুখে বেশি ফুলে যেতে নেই, বেশি নাচতে নেই, আর দুঃখের মধ্যে বেশি কান্নাকাটিও করতে নেই। সব কিছু ভগবত কৃপা। কেন? এই সংসারে আনন্দ কোথাও নেই। আনন্দ যদি আছে একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণেই আছে, আর কোথাও আনন্দ। क्या सोचता रे पागल मनवा, ओ क्या सोचता रे पागल मनवा, जो बीत गया सो बीत गया, जो बीत गया सो बीत गया, क्या सोचता रे पागल मनवा, क्या सोचता रे पागल मनवा। জীবনে বেশি বিষয় বস্তু নিয়ে চিন্তা কখনো করতেই নেই। তুমি যত চিন্তা করবে ততই তুমি দুঃখী থাকবে। আনন্দের একমাত্র উপাদান হলেন ভগবান। চিন্তা করতে হলে, স্মরণ করতে হলে একমাত্র তার করো। চিন্তয়ন্নিতি গোবিন্দঃ স্মারয়ামাস ভার্গবঃ। সংসারের মধ্যে চিন্তনীয় একমাত্র ভগবান, বন্দনীয় ভগবান, স্মরণীয় ভগবান। জগৎ চিন্তনের বস্তু নয়। প্রেম সে বলো। দেখুন,
প্রশংসাও ভালো লাগে কতক্ষণ, বলে যখন সময় ভালো থাকে। সময় খারাপ হলে প্রশংসাও ভালো লাগে না। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে আপনি পড়ে আছেন, আর কেউ যদি আপনাকে বলে আপনার জয় হোক, তখন ভালো লাগবে? হ্যাঁ, আপনি হসপিটালে ভর্তি আছেন, আইসিইউতে ভর্তি আছেন, আর কেউ এসে বলে আপনার জয় হোক, নেতাজি জিন্দাবাদ, ভালো লাগবে? মানুষ তো নিজের প্রশংসার জন্য টাকা খরচ করে কি না? নেতারা দেখবে টাকা খরচ করে লোক জড়ো করে, সব পিছনে পিছনে চলবে, নেতাজি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। কিন্তু তুমি যখন কষ্টে আছো, দুঃখে আছো, সেই সময় কেউ জিন্দাবাদ বললে, তোমার জয় জয়কার করলেও শুনতে ভালো লাগে না। তার জন্য জীবনে কখনো প্রশংসার ক্ষুধা রাখতে নেই। প্রশংসার ক্ষুধা বহুত খারাপ। প্রশংসার ক্ষুধা সবসময় ডাইজেস্ট হয় না। প্রশংসা খেলে, প্রশংসা এমন জিনিস না, এটা সবসময় ডাইজেস্ট হয় না, কখনো কখনো এটা কষ্ট দেয়। বেশি প্রশংসা শুনতে নেই। কেউ যদি তোমার বেশি প্রশংসা করে, তখন হাত জোড় করে দেবে, বেশি প্রশংসা করবে না। কেন? প্রশংসাই অভিমানকে জন্ম দেয়। অভিমানের জননী কে? অভিমানের জননী কে? খুব মন দিয়ে শুনবে। অভিমানের মা কে? অভিমানের জননী, অভিমানের মা হলো প্রশংসা। অভিমানের জননী হলো প্রশংসা। যেখানে প্রশংসা হবে সেখানে অভিমান জন্ম নেবে। আর এই অভিমান যদি একবার জন্ম নেয়, তাহলে সেখানে কি হয়? বলে সেখানে দুঃখই দুঃখ হয়। এই সংসারে কিছু লোক জন্মই নেয় দুঃখের জন্য, শুধু দুঃখ দেওয়ার জন্য। তদ্রূপ একজন হলো অভিমান। এই অভিমান একবার যার ভিতরে জন্ম নেয়, তাকে শুধু কষ্টই দিয়ে যায়। প্রেম সে বলো। এই সংসারে প্রতিশোধের জ্বালা বহুত খারাপ হয়। মানুষের মনে যখন প্রতিশোধের জ্বালা জাগে না, তখন সে হিত অহিত, মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ, সেগুলো আর কিছু দেখে না। আমি কি করছি, কার ক্ষতি করছি, কিভাবে করছি। প্রতিশোধ বহুত খারাপ জিনিস। প্রতিশোধের মধ্যে মানুষ নিজেও কিন্তু জ্বলে ছাই হয়ে যায়, নিজেকেও নষ্ট করে নেয়। প্রতিশোধ এত খারাপ জিনিস। তার জন্য ভগবত ভক্তগণ, জ্ঞানী গুণীগণ, বৈষ্ণবগণ কখনো কারোর প্রতি প্রতিশোধের ভাবনা রাখবেন না। তাহলে কি? বলে তার জন্য নিজের অন্তরে ক্ষমারূপী গুণকে সৃজন করতে হবে। তার জন্য ক্ষমারূপী গুণকে সৃজন করতে হবে। মনে রাখবে, প্রতিশোধ নেওয়াটা বড় কথা নয়, কিন্তু ক্ষমা করাটা অনেক বড় বিষয়। প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু ক্ষমা সবাই করতে। প্রতিশোধ তো একটা পিঁপড়েও নিতে পারে। শত্রুকে কখনো দুর্বল মনে করবে না। শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই। প্রতিশোধ যে কেউ নিতে পারে। তুমি যদি মনে করো সে আমার থেকে দুর্বল কিছু করতে পারবে না, না না না, দুর্বল ব্যক্তিও কিন্তু তোমাকে শেষ করে দিতে পারে। কিন্তু দেখো, ক্ষমা সবাই করতে পারে না। ক্ষমা সেই করতে পারে যার হৃদয় অনেক বিশাল, যার হৃদয় অনেক বড়। আমাদের ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি, নিজের থেকে বড়জনকে, গুরুজনকে দেখলে তখন সেখানে প্রণাম করা উচিত। প্রণাম কেন করবে? প্রণাম করার এটাই কিন্তু উদ্দেশ্য। তুমি যদি কাউকে প্রণাম করো, প্রণাম করলে তখন কিছু না কিছু আশীর্বাদ পাবেই পাবে। কিছু না হোক, মানুষ এতটুকু তো বলবে, বলে ভালো থাকো, আর কি চাই। তুমি যদি শত্রুকেও গিয়ে প্রণাম করো, দেখো বিনম্রতার পরিণাম কি, বিনম্রতার ফল কি? বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াত ইয়াতি পাত্রতাম, পাত্রত্বাৎ ধনমাপ্নোতি, ধনাৎ ধর্ম ততঃ সুখম।
তোমার বিনম্রতার কারণেই কিন্তু তোমার পাত্রতা দেখা হয়। তুমি যদি বিনম্র হও তাহলে কি হবে বলে, জগতে তুমি সবার আশীর্বাদ পাবে। শত্রুকে গিয়ে প্রণাম করলেও তুমি আশীর্বাদ পাবে। শত্রুকেও যদি গিয়ে প্রণাম করো না, সেও বলবে বলে ভালো থাকে। সে কখনো এটা বলবে না যে মরে যাও, বলবে প্রেম সে বলো। মহাভারতের যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ আরম্ভ হবে। যুধিষ্ঠির রথ থেকে নেমেছেন, নেমে কোথায় যাচ্ছে বলে কৌরব সৈন্যের দিকে, কৌরব দলের দিকে যাচ্ছেন। দুর্যোধন হাসতে লেগেছে। শকুনি বলছে হাসছিস কেন? বলে মামা মনে হয় যুধিষ্ঠির হার মেনে গেছে, এখনো যুদ্ধ শুরু হয়নি, আগেই দেখো 2 হাত তুলে আসছে আমাদের দিকে। মনে হয় বোধহয় এসে বলবে যে আমি হার মেনে নিলাম, আমি আর যুদ্ধ করব না। কৌরবদের তো সৈন্য সৈন্য নয়, সৈন্য সাগর, 11 অক্ষহীনী সেনা, 4টি খানিক জিনিস দেখেই ভয় পেয়ে গেছে। শকুনি বলছে ধৈর্য রাখ, দেখ কিসের জন্য আসছে। যুধিষ্ঠির এসেছেন। যুধিষ্ঠির এসে সর্বপ্রথম পিতামহ ভীষ্মকে প্রণাম করলেন। পিতামহ ভীষ্ম আশীর্বাদ দিচ্ছেন, বিজয়ী ভব। গুরু দ্রোণাচার্যকে এসে প্রণাম করলেন। দ্রোণাচার্য আশীর্বাদ দিচ্ছেন, বিজয়ী ভব। শিষ্য যুদ্ধ করতে যাচ্ছে, গুরু বিপক্ষে দাঁড়িয়ে আছে, সেই গুরু আশীর্বাদ দিচ্ছেন কি বিজয়ী ভব। সামনে দাঁড়িয়ে আছে মামা শল্য, শল্যকে গিয়ে প্রণাম করছেন, শল্য আশীর্বাদ দিচ্ছেন। দুর্যোধন তো শুনে একদম তিল মিলিয়ে গেছে, মামা আমার দলে দাঁড়িয়ে, আমার খেয়ে, আমার সঙ্গে যুদ্ধ করে সে আমার বিরোধীকে তারা আশীর্বাদ দিচ্ছে। শকুনি বলছে একদম শান্ত থাকো। কিছুক্ষণ পরে যুধিষ্ঠির এসে মামা শকুনিকে প্রণাম করছে, মামাজি প্রণাম। শকুনিও আশীর্বাদ দিচ্ছে, যশস্বী ভব। যুধিষ্ঠির চলে গেলেন। দুর্যোধন খেপে গেছে, মামা তুমিও আমার সঙ্গে কৃতজ্ঞতা করছো, তুমিও আশীর্বাদ দিচ্ছ। শকুনি বললেন, দুর্যোধন ভাগ্নে তুই আমার আপন, ভাগ্নে যুধিষ্ঠিরও আমার, কিন্তু আপন নয়। যুদ্ধ আরম্ভ হচ্ছে, সে আমাকে প্রণাম করে গেছে, তুই একবার আমাকে কোনোদিন প্রণাম করেছিস? আশীর্বাদ তখন বেরোয় যখন কেউ সামনে নত হয়। प्रेम से बोलो, याद रखिए जो झुकता है उसको मिलता है, और जो झुकता नहीं है उसको कुछ मिलता भी नहीं है। जीवन में कुछ पाना है तो झुकना सीखिए। प्रेम से बोलो, बिना झुके कभी कुछ भी नहीं मिलता है। विनम्रता নত হতে হবে। নত সেই হতে পারে যার মধ্যে কোনো গুণ আছে, যার মধ্যে কিছু নেই সে নত হয় না। শুষ্ক বৃক্ষ সব সময় মহারাজ দাঁড়িয়ে থাকে, এড়ে থাকে, নত হয় না। যেই বৃক্ষে যত ফল হবে, যেই বৃক্ষে যত ছায়া হবে, যত পাতা হবে, সেটা দেখবে তত নত থাকবে, ঝুঁকে থাকবে। तो झुकना सीखिए, झुकने से कोई छोटा नहीं होता है। प्रेम से बोलो।